আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো একটি ইমার্জেন্সি লাইট। এই লাইটটি সাধারণত আমরা বাহিরে বা রাতের বেলা বাহিরে সিঁড়িতে লাগিয়ে থাকি। এটা হচ্ছে ফল সিলিং লাইট। এই সিলিং লাইটটি আমাদের নষ্ট হয়ে গিয়েছে। অনেকেই এই সিলিং লাইটগুলো নষ্ট হয়ে যাওয়ার পর ফেলে দেয়, কিন্তু ফেলে না দিয়ে মাত্র 20 টাকা অথবা নতুন একটি ড্রাইভার দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারেন। মাত্র 150 থেকে 100 টাকা নিতে পারে। সো এই লাইটটি আপনি যদি ব্র্যান্ড কিনতে চান তাহলে 500 থেকে 600 টাকা নিবে, আর যদি নন ব্র্যান্ড কিনতে চান ওয়ারেন্টি ছাড়া তাহলে 300 350 টাকা নিবে। সো এই লাইটগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে যদি আপনারা ফেলে দেন বা ইলেকট্রিশিয়ান বলবে আপনার এটা নষ্ট হয়ে গিয়েছে, আপনারা ফেলে দিবেন। ফেলে না দিয়ে খুব সহজেই এই ধরনের একটি ড্রাইভার দিয়ে আপনি এটা কিন্তু ঠিক করে নিতে পারবেন। সো আমরা কিন্তু এই ধরনের ড্রাইভার, এই যে এখানে যে ড্রাইভারটি আছে এই ড্রাইভারটি আমরা এখন চেঞ্জ করে নিব। এই ড্রাইভারটি আমরা নষ্ট হয়ে গেছে, ড্রাইভারের প্রায় দাম হবে আপনার 20 টাকা 30 টাকা। সো আপনি এই 30 টাকা দিয়ে কিন্তু এই ধরনের আপনি একটা লাইটকে নতুন করে রিপেয়ার করে নিতে পারবেন। সো আমরা এখন এই লাইটটি আমাদের কি কি প্রবলেম আছে আমরা এটাকে টেস্ট করে নিব একটি সিরিজ লাইন দিয়ে। সো আমরা একটি সিরিজ লাইন নিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা একটি সিরিজ লাইন নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা এখন এটাকে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে আমরা এটাকে দেখব আমাদের এটা কি প্রবলেম, আমাদের এটা কাজ করছে না কেন। সো আমরা এখন এখানে পাওয়ারের কানেকশন করে নিয়েছি। এখন আমরা আমাদের যে সিরিজ লাইনের যে লাইনটি আছে আমরা এই লাইনটি লাগিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের সিরিজ লাইনটি আমরা কিন্তু চেক করে নিচ্ছি আমাদের এটা ওকে আছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে সিরিজ লাইনটি আমাদের জ্বলছে। আমরা এখন এই লাইনটির যে পাওয়ার নেগেটিভ পজিটিভ কানেকশন, আমরা কানেকশন দিয়ে দেখবো আমাদের এটাতে প্রবলেম আছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমাদের লাইটটি কিন্তু হালকা জ্বলছে। আমাদের লাইটটি কিন্তু একদম খুবই কম আলো দিচ্ছে। এটা আমরা এখন এটাকে কিন্তু ইজিলি রিপেয়ার করে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের যে লাইটটি আছে লাইটটি কিন্তু একদম হালকা একটি আলো দিচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন একদম খুবই কম আলো দিচ্ছে। সো আমাদের এই দেখুন এখনো চলছে কিন্তু একটা একদম হালকা আলো দিচ্ছে। আমরা এটাকে কিন্তু খুব সহজেই রিপেয়ার করে দিব। সো আমাদের সাথে থাকুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমরা খুব সহজেই দেখুন এলইডি পাওয়ার লাইট, এলইডি প্যানেল, এই প্যানেলটি আমরা খুব সহজে, এটা কিন্তু লাইটটি, হ্যালো ভিউয়ার্স, এই লাইটটি কিন্তু 18 ওয়াটের। আমরা এই লাইটটি আমরা এখন খুব সহজেই একটা রিপেয়ার করে নিব। এই ড্রাইভারটি নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকে লাইটগুলো ফেলে দেয়। আপনি ফেলে না দিয়ে কিন্তু এই লাইটগুলোকে আমরা খুব সহজেই আমরা ঠিক করে নিতে পারবো। সো আমরা এটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আমরা এখন দেখবো আমাদের সাধারণত এই ধরনের ড্রাইভার আমরা লাগাবো। এটা 20 ওয়াটের একটি ড্রাইভার। 20 ওয়াটের ড্রাইভারটি আমরা নেগেটিভ পজিটিভ কানেকশন করে নিব। আমরা এইখান থেকে আমরা ডিসকানেক্ট করে নিচ্ছি এবং আমাদের এখানে যে কেসটি আছে আমরা কেসটি খুলে নিব। আপনার চাইলে কিন্তু এটা কিন্তু আবার আরেকটিও কাজ করতে পারেন। এই দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এই ড্রাইভার এবং এই ড্রাইভার দুটি সেম। এই যে এখানে যে ক্যাপাসিটারটি আছে এই ক্যাপাসিটারটি যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার এই ক্যাপাসিটারটি 100% ওকে হয়ে যাবে। আপনার এই ক্যাপাসিটারের দাম 5 টাকা। এই 5 টাকা দিয়েও কিন্তু আপনারা চাইলে কিন্তু এই নষ্ট এলইডি কিন্তু ঠিক করে নিতে পারেন। সো আমরা এখন দেখবো আমাদের কাছে ক্যাপাসিটার আছে কিনা। আমরা ক্যাপাসিটার যদি থাকে তাহলে আমরা এটাকে রিপ্লেস করে দিব। দেখুন 6.8 ohms-এর একটি ক্যাপাসিটর যদি থাকে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে ড্রাইভারটি আছে ড্রাইভারটি আমরা এখন রিপ্লেস করব। রিপ্লেস করে আমরা এটা লাগাবো। এটা 20 ওয়াটের একটি ড্রাইভার, এটা 18 ওয়াটের ড্রাইভার। আমরা এখন এটা যে সার্কিটটি রিপ্লেস করে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের সার্কিটটি খুবই ইজি ভাবে আমরা এটাকে কানেকশন দেবো। এটা আউটপুট, এটা ইনপুট, এটা ইলেকট্রিসিটি নেগেটিভ পজিটিভ এবং এটা প্লাস মাইনাস। এটা এলইডি প্লাস এবং এলইডি মাইনাস। আমরা এখন এটাকে খুবই ইজি ভাবে ইজি প্রসেসে কিন্তু আমরা এটাকে এখন কানেক্ট করে নিব। আমাদের যে নষ্ট হয়ে যাওয়া দেখুন এলইডি ড্রাইভার, আমরা এলইডি ড্রাইভারটা কিন্তু আমরা খুবই ইজি ভাবে আমরা এখন এটাকে কানেক্ট করে আমরা এখন দেখব আমাদের এটা কাজ করছে কিনা প্রপারলি। সো আমরা এখন এটাকে একটা সোলারিং আয়রন নিয়ে নিব। সোলারিং আয়রন দিয়ে আমরা কিন্তু এটাকে খুলে তারপর আমরা এটাকে লাগিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে নেগেটিভ পজিটিভ আমরা যেটা এটাই থাকবে। আমরা এখন একটা কাজ করব। আমাদের এখানে যে সার্কিটের এটা আউটপুট এটা আছে আমাদের এটা কিন্তু আমরা খুলে নিব। সো আমাদের এই পাশটাতে আমাদের এখানে পজিটিভ নেগেটিভ। সো আমরা এই পাশটাতে খুলে নিব। সো আমরা এটা পজিটিভটা খুলে নিয়েছি প্লাস এবং এটা মাইনাস। আমরা প্লাস এবং মাইনাস দুটি কিন্তু খুলে নিয়েছি। আমরা চাইলে কিন্তু এখান থেকে অপোজিট থেকেও কিন্তু এটা কানেক্ট করে দিতে পারি। সো আমাদের এই ড্রাইভার এই কানেক্টর থেকে আমরা এটা এই সাইড এটাতে আমরা এখন এই ড্রাইভারটাকে আমরা কানেক্ট করব। এই এখানে ভোল্টেজ মাইনাস ভোল্টেজ প্লাস। সো আপনারা এটা সাবধানে কাজ করতে হবে, নয়তো আপনার এটা সার্কিটটি ড্যামেজ হয়ে যেতে পারে। সো ভিউয়ার্স, আমাদের যে সার্কিটটি আছে সার্কিটটি আমরা এখন এটাকে পজিটিভ এবং নেগেটিভ আমরা এই দুটোকে খুলে নিব। এখন আমরা এখানে একটা সার্কিটের জন্য একটা ক্লিপ ইউজ করে নিচ্ছি।
সো আমরা এখন কানেক্ট করে নিব এবং নেগেটিভ এবং পজিটিভ, আমরা এখানে নেগেটিভ আছে, নেগেটিভটা নেগেটিভ, পজিটিভটা পজিটিভে কানেক্ট করে নিব। কানেক্ট করার আগে আমরা এখানে দেখব আমাদের এখানে ছিদ্রতে মাইনাস এবং প্লাস, আমরা এটাকে লাগিয়ে কানেক্ট করে নিব, প্লাস মাইনাস। সো আমরা ড্রাইভারের কানেকশানটি এই পাশ থেকে করে নিব। এই পাশ থেকে আমরা দেখি আমাদের এটাতে করা যাচ্ছে কি না। এটা হলো পজিটিভ, সো আমরা এখানে আমাদের যে পজিটিভটি আছে আমরা পজিটিভটা কানেকশন করে নিচ্ছি। এখন আমরা আমাদের যে নেগেটিভটি আছে, নেগেটিভ কানেকশনটি আছে, আমরা নেগেটিভ কানেকশনটিও করে নিব। সো ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু আমাদের সার্কিটটি আমরা হচ্ছে কানেকশনগুলো করে নিয়েছি। একটু ভালোভাবে দেখে তারপর কানেকশনগুলো করে নেবেন, হয়তো আপনাদের ড্রাইভারটি নষ্ট হয়ে যেতে পারে। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ আমাদের এই কানেকশনগুলো এখন প্রপারলি ওকে আছে। এখন আমরা চাইলে মানে ড্রাইভারে লাগিয়ে আমরা এভাবে যদি ড্রাইভারটাতে লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে যদি টেস্ট করি, আমাদের কিন্তু প্রপারলি কাজ করবে। আমরা এভাবেই আমাদের যে ড্রাইভারটি আছে, আমাদের ড্রাইভারের সো আমাদের ড্রাইভারটি এইভাবে লাগাবো, আমরা লাগিয়ে নিব, লাগিয়ে তারপর টেস্ট করতে পারি, কিন্তু প্রপারলি আমাদের এখানে কাজ করবে। সো আমরা এখন এখানে যে আমাদের নেগেটিভ পজিটিভ কানেকশানগুলো আছে, কানেকশানগুলো কিন্তু আমরা ইজিলি এখানে কিন্তু টেস্ট করে নিতে পারবো। আমাদের এখানে কিন্তু যে ইয়ারটি আছে, পাওয়ার আছে, পাওয়ারটি কিন্তু এখানে প্লাস মাইনাসের কোনো ধরনের ভেরিয়েন্ট নেই। আপনি চাইলেই কিন্তু যে কোনো একটা লাগাতে পারেন নেগেটিভ পজিটিভ, কিন্তু যদি আউটপুট যেটা এলইডিতে লাগবে সেটাতে অবশ্যই প্লাস মাইনাসটি লাগাতে হবে, প্লাস মাইনাসটি লাগাতে হবে, নয়তো বা আপনার এলইডি কাজ করবে না। আমরা এলইডি এখন আমরা এটাকে লাগিয়ে দেখব। আমাদের এলইডিটার মধ্যে আমাদের যে সার্কিটটি আছে, সার্কিটটিতে আমরা এখন এটাকে লাগিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমরা আমাদের যে সার্কিটটি আছে, আমরা সার্কিটটি এখন লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমরা কাভারটি ছাড়াই আমরা এটাকে টেস্ট করে নিতে পারি। আমরা কাভারটি ছাড়া এখন টেস্ট করে নিচ্ছি আমাদের ভিউয়ার্স। আমরা আমাদের যে এলইডি লাইটটি আছে, এলইডি লাইটটি একটা সিরিজ লাইন দিয়ে আমাদের যে সার্কিটটি আছে, আমরা সার্কিটটি লাগিয়েছি। এটা হচ্ছে 20 ওয়াটের একটি সার্কিট। আমরা এই সার্কিটটি এখন টেস্ট করব, প্রপারলি টেস্ট করব, প্রপারলি টেস্ট করে দেখবো আমাদের সার্কিটটি কাজ করছে কিনা। সো আমরা এখন সুইচ দিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা এটা সুইচ দিয়ে নিয়েছি। এখন আমরা দেখবো, আমাদের এটা টেস্ট করে দেখি আমাদের এখন আমাদের এই যে কাজ করছে। আমরা এখন এটাকে নেগেটিভ এবং পজিটিভে আমরা এটাকে ধরে লাগিয়ে দেখব। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু লাইটটি এখন 100% কাজ করছে। আমাদের এখানে কিন্তু সার্কিট একটা মিস্টেক, যারা সার্কিট তৈরি করেছে তাদের কিন্তু এখানে নেগেটিভ এবং পজিটিভের উল্টা কানেকশন হয়েছে। উল্টা কানেকশন হওয়ার কারণে আমাদের এখানে কিন্তু লাইটটি কাজ করে। আমরা কিন্তু এখন যে নেগেটিভ, এখানে নেগেটিভের জায়গায় পজিটিভ কানেকশন করছি, পজিটিভের জায়গায় নেগেটিভটা কানেকশন করছি। দেখুন এখানে ভোল্টেজ প্লাস ভোল্টেজ মাইনাস, আমরা এখানে হচ্ছে উল্টোভাবে তারা কানেকশন করছি। আমরা ভোল্টেজ প্লাসের জায়গায় আমরা মাইনাস কানেক্টর কানেক্ট করছি, আবার ভোল্টেজ মাইনাসের জায়গায় ভোল্টেজ প্লাসকে কানেক্ট করছি। সো আপনারা যে কোনো সার্কিটই দেখবেন, দেখার সময় যে কোনো মিস্টেক হতে পারে, যারা সার্কিট সিরি বোর্ড বানায় তাদের হচ্ছে কিছু ভুল থাকতে পারে। সো আমরা এখন আমাদের কিন্তু লাইটটি খুব সহজে কিন্তু আমাদের লাইটটি আমরা রিপেয়ার করে নিয়েছি। আমরা এখন এটাকে আবার টেস্ট করে দেখবো আমাদের এটা কিন্তু প্রপারলি কাজ করছে। আমরা আবার এটা চেক করবো, এটা কিন্তু আমরা এখন সিরিজ লাইনে চেক করছি। সো আপনারা চাইলে আপনাদের কিন্তু সিরিজ লাইনগুলো, সিরিজ লাইন দিয়ে কিন্তু এই ধরনের লাইটগুলো টেস্ট করতে পারেন, নয়তো আপনার যে লাইটগুলো আছে যেগুলো শর্ট হয়ে বাস্ট হয়ে যায়, অনেক সময় সার্কিটগুলো বাস্ট হয়। তো আমরা সেই রিস্ক থেকে আমাদের যদি এখানে লো ভোল্টেজ পাই, লো ভোল্টেজে কিন্তু কখনো আমাদের ডিভাইস বা বিভিন্ন জিনিস আমাদের নষ্ট হয় না। সো আমাদের দেখুন এখানে আমরা কিন্তু আমাদের কাজ করছি প্রপারলি, পারফেক্ট ভাবে কিন্তু আমাদের এখানে এলইডি আমাদের কাজ করছে। আমরা যদি অফ অন করি, অফ অন করার পরে আমরা কিন্তু একটা 100% আমাদের এখানে লাইনটি কাজ করছে। সো আমরা খুব ইজিলি আমরা এই যে নষ্ট হয়ে যাওয়া সার্কিট এলইডি ড্রাইভার আমরা ফেলে না দিয়ে মাত্র 20 টাকাতে কিন্তু আমরা এটাকে ঠিক করে নিতে পারি। আপনার
এই ধরনের ড্রাইভার আপনি যদি দোকানে কিনতে চান তাহলে এই ধরনের যে প্লাস্টিকের ড্রাইভারগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে গেট 18 শহরে পাওয়া যায়। এই শহরের ড্রাইভারগুলো আপনার কাছ থেকে 100 টাকা নেবেন। সো আপনি কিন্তু এই সার্কিটগুলো আপনি নক করে পেয়ে থাকবেন, অথবা বিভিন্ন যে ইলেকট্রনিক্স যারা রিপেয়ার করে তাদের কাছে পাবেন। সো আমাদের এই নকপুর থেকে আমরা এই সার্কিটগুলো বিস্তারিত করে কিনে নিয়েছি। সো আপনারা চাইলে কিন্তু ইজিলি এই ড্রাইভারগুলো কিনে আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারেন। আপনাদের লাইটগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে ফেলে না দিয়ে আপনি যে কোনো লাইটই, এই লাইটগুলো বেশিরভাগ এলইডি লাইটগুলো হচ্ছে আপনার এগুলো নষ্ট হয়ে যায়, ড্রাইভারগুলো নষ্ট হয়ে যায়। সো আপনি 20 টাকা অথবা আপনি যদি সামনে থেকে সার্কিট যদি না পান তাহলে এই ধরনের ড্রাইভার কিনে দিবেন 100 টাকা নেবেন। সো আমরা খুব সহজে কিন্তু আমাদের ড্রাইভারকে আমরা রিপ্লেস করে নিলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের বন্ধুদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করুন। এবং সো ভিউয়ার্স, আমাদের ড্রাইভারটি আমরা কিন্তু সম্পূর্ণভাবেই আমরা এটা লাগিয়ে নিয়েছি এবং আমাদের দেখুন ভিউয়ার্স, এই লাইটগুলো এবং এই লাইটগুলো মিনিমাম 2 থেকে 3 বছর 4 বছর ইউজ করা যায়। আপনি চাইলেই কিন্তু এই লাইটগুলো কিনতে পারেন, ব্র্যান্ড লাইটগুলোর চাইতে এই লাইটগুলো আলো ভালো। সো এই লাইটগুলোতে হচ্ছে আপনার এই দীর্ঘদিন যাবৎ ইউজ করা যায়। আপনার ব্র্যান্ডের একটা লাইট কিনতে যদি আপনি কিনেন তাহলে 600 থেকে 800 টাকা নিবে, এই লাইটটি 350 টাকা নিবে। সো আপনার এই লাইটগুলো কিন্তু এই নষ্ট হয়ে যাওয়ার পরে এই ড্রাইভারগুলো আপনি যদি লাগিয়ে নেন তাহলে খুবই দীর্ঘদিন যাবৎ আবার ইউজ করতে পারবেন। সো আমরা এটাকে সম্পূর্ণভাবে আমরা লাগিয়ে নিয়েছি এবং আমাদের এই লাইটটি আমরা আবার একটু প্রপারলি টেস্ট করে দেখি আমাদের লাইটটি কাজ করছে কিনা। সো আমাদের সিরিজ লাইনটি আমরা এটা কিন্তু চেক করে দেখি। দেখুন ভিউয়ার্স, আমাদের সিরিজ লাইনটি আমরা এটাকে চেক করে নিয়েছি, আবার একটু চেক করে দেখি। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এটা প্রপারলি কাজ করে, আমাদের এটা কিন্তু পারফেক্টভাবেই কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই কিন্তু আমাদের এটা কাজ করে। আমরা খুবই অল্প প্রাইসের মধ্যেই আপনাদের নষ্ট হয়ে যাওয়া এলইডিগুলো ঠিক করে নিতে পারেন এবং আমাদের যে লাইটগুলো আছে এই লাইটগুলো কিন্তু দীর্ঘস্থায়ী এবং এগুলো হচ্ছে বাহিরের বা সিঁড়ির মধ্যে অথবা বাহিরের মধ্যে আপনি এটা সিলিংয়ে ছাদে যে কোনো জায়গায় লাগানো যায়, ওয়াশরুমও লাগানো যায়। সো আপনার এই লাইটগুলো কিন্তু অনেক সময় হচ্ছে জ্বালানো থাকে, কিছুদিন পরেই কিন্তু এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা ফেলে না দিয়ে অবশ্যই এইভাবেই কিন্তু আমরা ঠিক করে নিতে পারি। আমাদের এই লাইটটি হচ্ছে 18 ওয়াটের একটি এলইডি প্যানেল লাইট। আমরা এই লাইটগুলো কিন্তু ফেলে না দিয়ে এইভাবে আমাদের দেখানোর মধ্যে স্টেপ বাই স্টেপ যদি আপনি এভাবে যদি একটি সার্কিট লাগিয়ে নেন তাহলে আপনার এই লাইটগুলো আপনার টাকাও সেভ হবে এবং আপনার জিনিসটিও সুন্দরভাবে কাজ করবে। সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।